পৌর উৎসবের সাফল্য কামনা করলেও এই উৎসবে অংশগ্রহণ করবে না কালিয়াগঞ্জের বিজেপি পুর কাউন্সিলররা। শুক্রবার পৌর উৎসবের সূচনার প্রাক্কালে এই কথা জানালেন বিজেপির শহর সভাপতি তথা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস। এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে পৌর উৎসবে দলীয় পুর কাউন্সিলরদের অংশগ্রহণ না করার এই সিদ্ধান্তের কারণ হিসেবে বিজেপির শহর মণ্ডলের সভাপতি বলেন, এই উৎসবে আমাদের গুরুত্ব দেওয়া হয়নি, তাই বিজেপি কাউন্সিলররা পৌর উৎসবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা উৎসবের বিরুদ্ধে নই, খুব ভালোভাবে পৌর উৎসব উদযাপন করা হবে এই প্রত্যাশা রাখছি। পৌর উৎসব নিয়ে আমাদের সমস্ত কাউন্সিলরদের নিয়ে কোনো রকম কোনো মিটিং করেনি এবং আমাদেরকে বসে নিয়ে সেই পৌর উৎসবের যে ম্যাপ সেই ম্যাপও রেডি করেনি। আমাদেরকে কোনো রকম সেই বিষয় নিয়ে গুরুত্ব দেয়নি। তো পৌর উৎসব হোক, সাফল্য ভালোর সাথে যাতে সমাপ্তি হোক, আমরা পৌর উৎসবে আমরা ঠিক মতন তারা পালন করুক। যেহেতু আমাদের সেই ক্ষেত্রে গুরুত্ব দেয়নি, আমরা হয়তো সেখানে উপস্থিত হব না, কিন্তু ভালোভাবে পৌর উৎসব পালিত হোক। কিন্তু পৌর উৎসবের সাথে চেয়ারম্যানের উদ্দেশ্যে আমার আর একটা বক্তব্য, সেটা হলো কালিয়াগঞ্জের রাস্তাঘাটের যে পরিস্থিতি রয়েছে, যেভাবে মানুষ কালিয়াগঞ্জের একের পর এক যে রাস্তা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে, ঠিক মতন যাতায়াত করতে পারছে না। পৌর উৎসবের সাথে আমার মনে হয় সেটাও খুব দেখা উচিত, সেটাকেও রাস্তাঘাটগুলো অতি দ্রুততার সাথে সেই রাস্তাঘাটগুলি ঠিক করা উচিত। পৌরসভার সমস্ত পরিষেবা পায় ব্যাহত, ঠিক মতন মিউনিসিপ্যালিটি এলাকার মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। বিবেকানন্দ মোড় টু যে শিমুলতলা মোড় এবং কালীবাড়ির থেকে শুরু করে বিবেকানন্দ মোড়, রাস্তার যে পরিস্থিতি, এত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা ঠিক মতন মানুষ চলাচল করতে পারছে না। টোটোগুলো করে মানুষ যাওয়ার পথে বিরক্ত হয়ে যাচ্ছাতাই মানুষ বলছে, এবং একটা ডেলিভারি পেশেন্ট যদি ওই রাস্তায় যায়, আমার মনে হয় যে পরিস্থিতি রাস্তাটা তৈরি হয়ে রয়েছে, রাস্তাতে ডেলিভারি হবে। এর থেকে দুঃখের বিষয় আর কিছু নেই। আমার মনে হয় পৌর উৎসবের সাথে পৌরপতির অবশ্যই এই রাস্তা নিয়ে দ্রুততার সাথে এই রাস্তাটাকে মেরামত বা সংস্কার করা উচিত। দেখুন, আমাদেরকে নিয়ে তারা কোনো রকম বসেনি, আমাদেরকে নিয়ে কোনো রকম বসে আলোচনা, বিভিন্ন পার্টির নেতৃত্বকে নিয়ে তারা বসে তারা মিটিং করেছে। কিন্তু তারা পৌর কাউন্সিলর যারা রয়েছে, এই 17 জন কাউন্সিলর, তাদেরকে নিয়ে বসে সেই পৌর উৎসব নিয়ে আলোচনা করা উচিত ছিল, কিন্তু সেটা তারা করেনি। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, কার্ড দিয়েছে, আমাদের কিছু কিছু জায়গায় কার্ড দিয়েছে। আপনি পেয়েছেন? দেখুন, ওটা বকলমে অপমান করাই বলবো, কারণ ঘটনা হচ্ছে সমস্ত কিছু বসে আমরা যখন বোর্ডে সমস্ত মেম্বারকে নিয়ে বসে আলোচনা করে সেই পৌর উৎসব কীভাবে হবে না হবে সমস্ত রুটম্যাপ রেডি করা, সেটা না করে পরক্ষণে বাই সেখানে একটা বাড়ি প্রতি একটা অন্য কাউকে দিয়ে একটা কার্ড পাঠিয়ে দিয়ে, তো এটা বকলমে সেটা খুবই আমরা এই বিষয় নিয়ে মর্মাহত, এবং সেই জায়গায় তারা করুক। আমরা পৌর উৎসবে সাফল্য কামনা করছি। আপনারা কি পৌর উৎসব কি বয়কট করবেন? দেখুন, আমরা হয়তো তার মধ্যে যাচ্ছি না, কিন্তু পৌর উৎসবে সাফল্য কামনা করছি, করুক, কিন্তু তার সাথে বয়কট কি করবেন? দেখুন, আমরা আমাদেরকে গুরুত্ব সেই অনুযায়ী দেয়নি, সেই পরিপ্রেক্ষিতে আমরা পৌর উৎসবে আমরা উপস্থিত হচ্ছি না। কিরকম খরচ হতে পারে পৌর উৎসব? দেখুন, সেটার বিষয় বর্তমান যারা পৌরপতি রয়েছে সে বলতে পারবে। পৌর উৎসবের আমার মনে হয় প্রচুর টাকা খরচা হবে, লাখ লাখ টাকা খরচা হবে, কিন্তু যে জায়গাটায় মানুষের দরকার সেই জায়গাটাও পৌরপতির অবশ্যই ধ্যান দেওয়া উচিত। রাস্তাঘাটগুলো এবং অন্যান্য জলের ব্যবস্থা, প্রচুর বাড়িতে জল পাচ্ছে না, ট্যাপগুলো বন্ধ হয়ে রয়েছে, রাস্তাঘাটে বেহাল পরিস্থিতি, ইলেকট্রিক পোলগুলো ঠিক মতন লাইট জ্বলছে না, ড্রেন ঠিক মতন পরিষ্কার হচ্ছে না, মানুষ মশার অত্যাচারে নাজেহাল হয়ে গেছে, দুর্গন্ধ চারদিকে। এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। তার সাথে মনে হচ্ছে পৌর উৎসবের নামে টাকা ধ্বংস হচ্ছে। দেখুন, একটা কথা হচ্ছে মিউনিসিপ্যালিটির সমস্ত নাগরিকদের পরিষেবা, মানুষ সুস্থ থাকুক, রাস্তাঘাট ভালো থাকুক, সেই বিষয়গুলো, সেই পরিষেবাগুলো অতি প্রয়োজন, সেটা আগে দেখা উচিত।
তার সাথে অবশ্যই বিভিন্ন উৎসব করুক, বিভিন্ন যারা এখানকার নাচ গান বিভিন্ন বাচ্চারা শেখে তাদের জন্য দরকার রয়েছে, কিন্তু তার সাথে মিউনিসিপ্যালিটির বিভিন্ন উন্নয়নগুলো প্রায়োরিটিটা তার প্রাধান্যটা আগে দেওয়া উচিত। আচ্ছা বলছি আপনাদের সেই বিষয়টা সে ভালো বলতে পারবে, আশা করি হয়তো আমাদের সাথে সে আছে থাকবে। পৌর উৎসবে বিজেপির কাউন্সিলরদের সামিল না হওয়ার এই সিদ্ধান্ত প্রসঙ্গে কালিয়াগঞ্জের তৃণমূলী পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। বিজেপি কাউন্সিলরদের গুরুত্ব না দেবার অভিযোগ একদম সঠিক নয়। পুরসভার বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে 17 জন কাউন্সিলরদের উপস্থিতিতেই এই বছর পৌর উৎসব উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এটা তো পৌরসভার নিজের উৎসব। পুরসভার তরফে বিজেপি এবং নির্দল সমস্ত কাউন্সিলরদের বাড়িতেই পৌর উৎসবের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিজেপির কয়েকজন কাউন্সিলরের সঙ্গে ফোনে তার কথা হয়েছিল। তারা পৌর উৎসবে অংশগ্রহণ করছে জানিয়েছিল। সে ওনারা এর আগেও বয়কট করেছিলেন, এইবারও বয়কট করেছেন পৌর উৎসবকে। ওনারা কোনো চাচ্ছেন না, আজকে আমি যা দেখতেছি যে কোনো কালচারাল প্রোগ্রাম হোক, সে ভালো মন্দ হতেই পারে। আমি বলছি না যে ওনাদের মতন আমি এত বড় প্রোগ্রাম করছি, আমি ছোটো করেই করছি। বোর্ড মিটিংয়ে রীতিমতো আমরা পাস করছি যে পৌর উৎসব হবে কি হবে না। 17টার মধ্যে 17টা কাউন্সিলর হাত তুলেছে পৌর উৎসব হবে। আপনাকে আমি রেজুলেশনে আমি দেখাই, আর পৌর উৎসবে হবে। আর সেকেন্ড, ওনারা কিছু জানেন না তো, 17টা কাউন্সিলরের বাড়িতে আমরা নিমন্ত্রণ কাজ করছি, পাঠায় আমরা খবর নিয়েছি, পেয়েছে। কোনো কাউন্সিলর বলছেন যে না আমি ছিলাম না, আমার বাড়িতে কার্ড দিয়ে গেছে, আমরা কার্ড পেয়েছি। আর নিজের উৎসব তো, উনি একজন কাউন্সিলর, দায়িত্বপূর্ণ কাউন্সিলর, সে বিজেপির হতে পারে, নির্দলের হতে পারে, প্রোগ্রাম নিজে। তারপরেও আমরা কাল অব্দি ওনাদের থেকে হেল্প পেয়েছি, কাল অব্দি আমরা হেল্প পেয়েছি। অনেক কাউন্সিলরের সাথে কথা বলেছি, ওনারা বলছেন আমরা যাব, আসবো, দেখব। হ্যাঁ হ্যাঁ, অনেক কাউন্সিলরের সাথে আমার কথা হয়েছে, সব কাউন্সিলররা, কেউ কাউন্সিলর ফোন উঠায়নি। হ্যাঁ, অনেক কাউন্সিলরের সাথে আমার কথা হয়েছে। এর আগে এই বছর মোটামুটি ধরে নেন 10-এর কাছাকাছি খরচ, 10 লাখ 11 লাখের মধ্যে খরচ আছে। আর তার আগের বছরও 10-12 লাখ খরচ হয়েছে। তার আগের বছর আমি তো হিসাব পার করছি, দেখছি 25 লাখ টাকার খরচ। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।